শালবনির জমি দুর্নীতি মামলায় শনিবার প্রায় 10 ঘন্টা, রবিবার 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সোমবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে তলব করল সিআইডি। এবার ডাকা হলো ডেবরায় চাকরির নামে প্রতারণার অভিযোগের মামলায়। সরকারি জমি বিক্রি করে সরকারি জমিকে একেবারে প্রাইভেট ল্যান্ডে বিক্রি করা হয়েছিল। কিছু হয়নি, কিছুগুলো ভিত্তিহীন, ব্যাস সেটুকু আমি বলতে পারি। প্রায় 3 মাস বেপাত্তা থাকার পর শনিবার প্রথম সামনে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। আপনি ছিলেন কোথায়? আমি এদিকে আশেপাশে ছিলাম। শালবনী ও মেদিনীপুর ব্লকে বিস্তীর্ণ সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগ, এই সরকারি জমির চরিত্র বদলে প্লট করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কয়েকশো একর জমি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। আমার ঠিক ডান দিকে যেই সমস্ত জমিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, এগুলো এককালে সরকারি জমি ছিল বলে দাবি এলাকাবাসীদের। আর এই সমস্ত জমি হেরাফেরি করে অন্যের নামে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ এলাকাবাসীদের। আগে তো আমরা চাষবাস করতাম এখানেই, কিন্তু এখন দেখছি যে বড় বড় পেট্রোল পাম্প হয়ে গেছে। এই জায়গাগুলো যে শুনছি প্রমোটারদের মাধ্যমে, তাদের ব্যক্তিগত সম্পত্তির মাধ্যমে দাঁড়িয়ে গেছে। ফরেস্টের ল্যান্ডও ছিল। হ্যাঁ, ফরেস্ট ল্যান্ডও আছে, জঙ্গল আছে, জঙ্গলের মধ্যেও পাঁচির হয়ে গেছে, পাঁচির দিয়ে দিয়েছে। সূত্রে খবর, এই ঘটনায় তার নাম জড়ানোর বিষয়ে শনিবার তথ্য ও নথি ধরে ধরে সুমিত রায়কে প্রশ্ন করেন তদন্তকারীরা। দীর্ঘ 8 ঘন্টা রবিবার দিন জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে। কিছু বক্তব্য? না, আমি কিছু কমেন্ট করতে চাই না। আমি বললাম এর আগেও যে কোর্টে বিচারাধীন মামলা, সবকটা কেসে তো কোর্টের বিচারাধীন রয়েছে। অ্যাকর্ডিংলি আমিও ইনভেস্টিগেশনে এখানে কোঅপারেট করছি। এই জমি দুর্নীতি মামলায় খড়গপুর থেকে গ্রেফতার করা হয়েছে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। তাকে জেরা করে উঠে আসে সুমিত রায়ের নাম। সুজয় হাজরার সঙ্গে আপনার আর্থিক লেনদেন হয়েছে? না, থ্যাংক ইউ, কোনো কিছু না। দাবি সুজয় হাজরার সঙ্গে আপনার কোটি কোটি টাকা আর্থিক লেনদেন? এরকম কিছু হয়নি কখনো। সরকারের জিনিস মানে কি আমার আপনার জিনিস, করদাতাদের জিনিস। আপনার মানুষ অনেক খেয়ে তারপরে কর দেয়, তো সেই করদাতাদের টাকা নিয়ে কেউ লুটপাট করবে, নিজের বাড়িতে এসকেলেটার লাগাবে, তো সেটা জবাব দিতে হবে না মানুষের কাছে? মানুষের টাকা কোথায় যাচ্ছে মানুষের কাছে জবাব দিতেই হবে। যে ব্যক্তি, তাকে নিয়ে আমি একটি মন্তব্যও করবো না, কারণ তিনি তৃণমূল দলের কোনো পদাধিকারী নন। মামলার মেরিট নিয়ে কোনো মন্তব্য করছি না। শালবনী মামলায় সুমিত রায়ের নামে লুকআউট সার্কুলার এবং অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়। বৃহস্পতিবারই সুমিত রায়কে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরই পরপর দুদিন সিআইডির কাছে হাজিরা দিলেন তিনি। পার্থপ্রতিম ঘোষ, সৌমেন চক্রবর্তী ও সৌমিত্র রায়, এবিপি আনন্দ। একটা স্বাভাবিক স্বাস্থ্য সমাজ করতে হলে এই বিচারটা অবশ্যই। 2024 থেকে 2026, আরও একটা 9 আগস্ট আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের সেই বিভীষিকাময় ঘটনার 2 বছর পার হয়ে গেল, কিন্তু এখনও প্রকৃত বিচার মেলেনি বলে দাবি করছেন তার পরিবার থেকে শুরু করে আন্দোলনকারী চিকিৎসকরা। তাই আরজিকর মেডিকেলে নৃশংস হত্যাকাণ্ডের 2 বছর পূর্তির দিনও উঠল ন্যায় বিচারের দাবি। বিচারটা হবেই। একটা স্বাভাবিক স্বাস্থ্য সমাজ করতে হলে এই বিচারটা অবশ্যই। আমার সবসময় আমার বিশ্বাস ওর বিচারও নিজেই করবে। আমার মেয়ে অনেক পাওয়ারফুল ছিল, ওর বিচারও নিজেই করবে। এদিকে রাজ্য সরকার বদলের পর নতুন করে খুলেছে আরজিকর ফাইলস। 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। 3 সদস্যের এসআইটি টিম তৈরি করে জোর কদমে তদন্ত চালাচ্ছে সিবিআই। পাশাপাশি তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তরও। স্বাস্থ্য দপ্তরের তদন্তটা হচ্ছে সেই দিন সেই রাতে, এই ঘটনা ঘটার আগে এবং পরে কারা কারা অভয়ের সঙ্গে ছিলেন, তাদের বক্তব্য কি, কেন ছিলেন, অনেকে যারা এই ঘটনা ঘটে যাওয়ার পরে এসেছিলেন তারা কেন এলেন, কিসের জন্য এলেন, তারা কেউ তদন্তকারী সংস্থা নয়, কি তাদের সংকল্প ছিল এবং কেন এত তাড়াতাড়ি তার সব দেহ দাহ করা হলো, এত তৎপরতার কি দরকার ছিল, অভয়া কি জানতো বা কি জেনে ফেলেছিলেন। ধর্ষণ খুনের ঘটনা এখনো পর্যন্ত শুধুমাত্র সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে সিবিআই। তাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। তারপরও নিহত চিকিৎসকের মা বাবার দাবি, তারা বহু প্রশ্নের উত্তর পাননি। আগের সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিই স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমাদের, তিনিই পুলিশ মন্ত্রীও ছিলেন। তো পুলিশের সহযোগিতা নিয়ে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এই সমস্ত কাজ
করেছেন। পুলিশ তদন্ত করছে, বিচার হবে, আমি 100% আশাবাদী। স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি ঘুণ ধরা একটা স্বাস্থ্য ব্যবস্থা বেরিয়ে এসেছিল, তাই এই বিচারটা হলে সেই স্বাস্থ্য ব্যবস্থার ঘুণ ধরা ব্যবস্থার অনেকেই অপরাধী, অনেকেই এর সঙ্গে জড়িত। উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্তের গতিপথকে বিচ্যুত করা হয়েছিল, উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল। 2 বছর কেটে গেছে, তদন্তের সুরাহা হয়নি। নতুন সরকার এসছে, নতুনভাবে তারা তদন্ত শুরু করেছে। আমরা আশাবাদী। সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পাল্টা আক্রমণ শানিয়েছে কালীঘাট তৃণমূল। আবার নতুন করে তদন্ত কেন? নতুন করে কিসের তদন্ত? আপনাদের তো সিবিআই ছিল, এতদিন ধরে তদন্ত করেছে। তা সিবিআই কি করলো? রোজ একবার করে শুনে এবার বিচার হবে, এবার নতুন করে তদন্ত হবে। একটি মেয়ে মর্মান্তিকভাবে মারা গেছে, তার মৃত্যুকে নিয়ে আর কতবার কত দফায় নিজেদের ইমেজ বিল্ডিং এর আপনারা রাজনীতিটা করে যাবেন। নতুন করে শুরুর পর তদন্ত কোন দিকে মোড় নেয়, নতুন কি তথ্য উঠে আসে, সেটাই এখন দেখার। সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।